প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি শুভ সংবাদ শোনাচ্ছি। বাংলাদেশি ৩ এমপি ব্রিটিশ পার্লামেন্টকে গরম করে ফেলেছেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের এই উত্তপ্ত অবস্থায় আপনারা জানেন যে ৪ জন মেয়ে ব্রিটিশ এমপি হয়েছেন গত নির্বাচনে, এবং ৪ জন এমপি হয়েছেন বাংলাদেশের। যেই ৪ জন এমপি হয়েছেন ৪ জনই বর্তমান লেবার দল, যেই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে প্রচুর জনপ্রিয়তার সাথে। জনগণ, ব্রিটিশ জনগণ যাদেরকে প্রচুর ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই দলের থেকে ৪ জন এমপি হয়েছেন। বড় দুর্ভাগ্য হলেও সত্য যে একজন হলেন বঙ্গবন্ধুর নাতনি, যিনি এই ব্যাপারে কোনো কথা বলতে পারেন নাই। বাকি ৩ জন, রুশনা আলী যিনি এবার মন্ত্রী হয়েছেন, তিনি বলেছেন সাংবাদিকদেরকে প্রথম দিনই ডেকে এনে যে যদি আমার নির্বাচনী এলাকার কোনো বাংলাদেশিদের, তাদের কোনো আত্মীয় স্বজন, বংশধরের বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের সমস্যা হয়, তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে। এবং গোটা ইউকেতে, ইউনাইটেড কিংডমের যে কোনো জায়গায় যে কোনো বাংলাদেশিদের আত্মীয় স্বজন, বংশধরের যদি কোনো ধরনের ক্ষতি হয়, বাংলাদেশে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তারা যেন স্ব এলাকার এমপিকে সাথে সাথে রিপোর্ট করেন। প্রিয় দর্শক, আরও একজন এমপি আফসানা বেগম, তিনিও বলেছেন ব্রিটিশ পার্লামেন্টে তিনি বাংলাদেশকে নিয়ে গর্জে উঠেছেন এবং বাংলাদেশকে এই শান্তিপূর্ণ এই ছাত্রদের অধিকার থেকে বঞ্চিত করে ছাত্রদেরকে হত্যার জন্য এই বিরাট প্রতিবাদ তিনি করছেন ব্রিটিশ পার্লামেন্টে। এবং তার সাথে একত্রিত হয়েছেন বহু এমপিরা, এবং লেবার পার্টির সাবেক চেয়ারম্যান জেরেমি করবিনও এর সাথে একমত পোষণ করেছেন। আরেকজন এমপি হলেন রূপা হক, তিনিও ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের এই অশান্ত পরিবেশ নিয়ে, বাংলাদেশে এভাবে নির্বিচারে মানুষ হত্যা, গুলি, খুন করাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টে। তাই আজকে আমরা বাংলাদেশের ওই ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা জেগে উঠেছি ব্রিটিশ পার্লামেন্টে, আমরা জেগে উঠেছি আমেরিকার পার্লামেন্টে, আমরা জেগে উঠেছি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে, আমরা জেগে উঠেছি নিউজিল্যান্ডের পার্লামেন্টে, আমরা জেগেছি ইউরোপের প্রত্যেকটা দেশের পার্লামেন্টে। তাই আপনারা একা নয়, আপনারা নিরাশ হবেন না। যতটুকু আপনাদের উপর অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, আমরা হয়তোবা আপনাদের সন্তানদেরকে ফেরত দিতে পারবো না, কিন্তু ওই জালিমদেরকেও আমরা ছাড়ব না। এই জালিমদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত শাস্তির আওতায় না আনতে পারবো, যতক্ষণ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। গোটা বিশ্বব্যাপী মেতে উঠেছে বাংলাদেশকে নিয়ে, গোটা বিশ্ব নেতারা জেগে উঠেছে বাংলাদেশকে নিয়ে, গোটা বিশ্ব নেতারা ধিক্কার জানাচ্ছে শেখ হাসিনার স্বৈরাচারী আকাশ থেকে, হেলিকপ্টার থেকে গুলি করে আমার সন্তান, আপনার সন্তানকে হত্যা করার জন্য তাকে খুনি হিসাবে আখ্যায়িত করছে গোটা বিশ্বব্যাপী এই মুহূর্তে। তাই আমি সকলের কাছে এই মুহূর্তে এর বিরুদ্ধে যে সংগ্রামে আপনারা আছেন, আপনাদের সংগ্রাম চালিয়ে যাবেন। বিএনপি সহ সকল রাজনৈতিক দল এখন একই প্ল্যাটফর্মে ডক্টর ইউনূস সহ বিশ্বব্যাপী সবাইকে জেগিয়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি স্বল্প সময়ের ভিতরে শুভ সংবাদ আপনাদের জন্য আসবে ইনশাআল্লাহ।